নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। কিছুদিন আগেই আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানেতে ওয়েস্টার্ন রেলওয়ের কিছু অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়োগ করা হচ্ছে। সেরকমই ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকেও একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে। কি সেই নোটিশ, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আপনি এখান থেকে জানতে পারবেন এই রেলের অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি কি, কারা কারা আবেদন করতে পারবে, মোট শূন্যপদ কত রাখা হয়েছে, আবেদন কিভাবে করতে হবে, সিলেকশন কিভাবে হবে এবং এই রেলের অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা কতটা গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি সেখানে জয়েন হয়ে যেতে পারেন। কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু প্রোভাইড করা থাকে। তাই সেই চ্যানেলগুলি অবশ্যই জয়েন করুন। আমরা এসে গেছি ইস্টার্ন রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানেতে আপনি প্রথমেই দেখতে পাবেন লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর ট্রেনিং স্লট ইন ইউনিট অফ ইস্টার্ন রেলওয়ে ফর দিস ইয়ার 2024 অ্যান্ড 25। এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি ওপেন করলে আপনি এখান থেকে বিস্তারিত দেখতে পাবেন। আপনাদের সুবিধার্থে এই লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা এসে গেছি অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ। আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকবে। দেখুন কি বলেছে প্রথমেই, নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর ট্রেনিং স্লট ইন ইস্টার্ন রেলওয়ে ইউনিট। নোটিশ নাম্বারটা এখানে দেওয়া আছে। তারপরে দেখুন নিচেতে কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে। কি আছে যে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন 24/9/2024 11টা থেকে শুরু হয়ে গেছে এবং চলবে 23/10/2024 পর্যন্ত, অর্থাৎ 23শে অক্টোবর পর্যন্ত আপনি এখানে অনলাইনেতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে এখানে বলেছে কি এই যে অ্যাপ্লিকেশন হবে এটি সম্পূর্ণ কিন্তু অনলাইনেতেই আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে যদি আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে ইস্টার্ন রেলওয়ের যেসব ডিভিশনগুলি আছে সেই সব ডিভিশনে কোথায় কতগুলি করে রিক্রুটমেন্ট হবে, ভ্যাকেন্সি আছে, সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। যেমন এখানে দেখুন হাওড়া ডিভিশন বাঁদিকে এখানে কোন ট্রেডেতে রিক্রুটমেন্ট করা হবে, সম্পূর্ণ জোন ওয়াইজ মানে যে কাস্ট আছে সেই কাস্ট ওয়াইজ এখানে সম্পূর্ণ ব্রেকআপ করে দেওয়া আছে। জেনারেল, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি সম্পূর্ণ ডিভিশন করে দেওয়া আছে। অর্থাৎ এখানে আপনি যদি স্ক্রল করে নিচে আসেন দেখবেন হাওড়া ডিভিশন থেকে টোটাল 659টি পোস্ট ফাঁকা আছে। এরপরে আপনি যদি আরেকটু নিচের দিকে আসেন দেখবেন লিলুয়াতে আছে। লিলুয়াতে কোন কোন ট্রেডের জন্য আছে, ফিটার, মেকানিস্ট, টার্নার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পেন্টার এই সম্পূর্ণ আছে। এখানেতে টোটাল 612টি ভ্যাকেন্সি আছে। এরপরে ডিভিশন আছে শিয়ালদা ডিভিশন আছে। শিয়ালদা ডিভিশনেতেও আপনি যদি নিচের দিকে আসেন দেখবেন টোটাল এখানে 440টি ভ্যাকেন্সি আছে। এছাড়াও আপনি আরও নিচের দিকে আসলে কাজরাপাড়া ওয়ার্কশপ পাবেন। কাজরাপাড়া ওয়ার্কশপেতে টোটাল আছে 187টি ভ্যাকেন্সি। মালদা ডিভিশন আছে, মালদা ডিভিশনেতে টোটাল ভ্যাকেন্সি আছে 138টি। এরপরে আমরা যদি আরেকটু নিচের দিকে আসি দেখবো এখানে আসানসোল ডিভিশন আছে। আসানসোল ডিভিশনে টোটাল ভ্যাকেন্সি আছে 412টি। আরও নিচের দিকে যদি আসে এখানে দেখতে পাবেন আপনি জামালপুর ওয়ার্কশপ যেটা আছে আমাদের ইস্টার্ন রেলওয়ের, সেখানেতেও ভ্যাকেন্সি আছে টোটাল 667টি।
অর্থাৎ এখানেতে টোটাল ভ্যাকেন্সি আছে। এরপরে আপনি যদি টোটাল এখানে ডিভিশন ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি রাখেন তাহলে এখানে দেখবেন আপনি 3115টি টোটাল ভ্যাকেন্সি আছে, যেটি কিন্তু হিউজ। ঠিক আছে, এরপর আমি বলবো যে অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা নিয়ে আপনার কি হবে। দেখুন, অ্যাপ্রেন্টিস ট্রেনিং যেটা হচ্ছে সেটা নেওয়ার পরে এখানে কিন্তু আপনার অনেক খুব বেশি সুবিধা পাবেন। আপনি যখন ট্রেনিং চলবে তখন তো আপনি স্টাইপেন্ড পাবেনই, এছাড়াও রেলের গ্রুপ ডি বা গ্রুপ সি বা এই রিলেটেড ট্রেড রিলেটেড যদি কোনো রিক্রুটমেন্ট বেরায় সেখানে কিন্তু আপনারা যারা ট্রেনিং নিচ্ছেন সেখান থেকে 20% রিজার্ভ করা থাকবে, মানে 20% ক্যান্ডিডেট এখানে যারা ট্রেনিং নিয়েছেন তাদেরকেই কিন্তু নেওয়া হবে। তাই এটা কিন্তু খুব ভালো অপরচুনিটি, তাই এই ট্রেনিংটা আপনি মিস করবেন না। এরপরে আমরা দেখব যে এখানেতে অ্যাপ্লিকেশন কারা কারা করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন, এখানে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশানে কি দিয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে দিয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10th ক্লাস এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট from recognized board and should also process the national trade certificate in notified trade issue by NCVT and SCVT। অর্থাৎ মাধ্যমিকে যদি 50% নাম্বার আপনি পেয়ে থাকেন, তার সাথে ITI কোর্স করা থাকে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বোঝাতে পারলাম? মাধ্যমিকে 50% নাম্বার এবং তার সাথে যদি যে ট্রেডগুলো এখানে দেওয়া আছে সেই ট্রেডেতে আপনি ITI কোর্স করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব যে এখানে কিভাবে সিলেকশন হবে। দেখুন, এখানে কোনো রকম এক্সাম বা ইন্টারভিউ কোনো কিছু হবে না। আপনি যে ফর্মটি ফিল আপ করছেন সেই ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টগুলি দিচ্ছেন এবং আপনার মাধ্যমিকের নাম্বার এবং ITI যে নাম্বার আছে, মার্কস আছে, সেই মার্কসের ওপর বেস করেই কিন্তু আপনার এখানেতে মেরিট লিস্টটা পাবলিশ হবে। তাহলে বলবেন যে মেরিট লিস্টটা কিভাবে হবে। সাপোজ মাধ্যমিকে আপনি যদি 60% নাম্বার পেয়ে থাকেন এবং ITI-তেও 60% নাম্বার পেয়ে থাকেন, তাহলে আপনার টোটাল নাম্বার হচ্ছে মাধ্যমিক এবং ITI মিলিয়ে 120। ঠিক আছে, এবার 120 ডিভাইডেড বাই 2 করলে আপনার আসছে 60, তাহলে আপনার এখানে মার্কস হবে 60। বোঝাতে পারলাম? মানে মাধ্যমিক এবং ITI ক্যালকুলেট করে সেটাকে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই হচ্ছে আপনার এখানে মেরিট লিস্টের নাম্বার। যার যত বেশি নাম্বার থাকবে সে সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেক্টেড হবে। এখানে আপনি যে ফর্মটা ফিল আপ করবেন সেখানে ফর্ম ফিল আপের থেকে আপনার ডিরেক্টলি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু সবার হবে না, যে ক্যান্ডিডেটরা সিলেক্টেড হবে মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপরে আমরা দেখব এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে। দেখুন, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি 100 টাকা করে রাখা হয়েছে, যেটি কিন্তু নন রিফান্ডেবল। কিন্তু SC, ST, PWD এবং উমেন্স ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম ফি পেমেন্ট করতে হবে না। শুধুমাত্র জেনারেল এবং OBC ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকেই কিন্তু 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। এরপর আমরা দেখে নেব যে এখানে আপনি অ্যাপ্লিকেশন করবেন কি করে। দেখুন, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য সম্পূর্ণটা আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখানে দেওয়া আছে www.rrcer.org। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। কিংবা আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন সঠিকভাবে। তাহলে কিন্তু বেশি কমেন্ট যদি আসে তাহলে কিন্তু আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ একটা ফর্ম ফিল আপের নতুন ভিডিও কিভাবে করবেন সেটি করে দেখিয়ে দেওয়ার। এরপর আমরা দেখে নেব যে এখানে ফর্ম ফিল আপ করার সময় আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে ফর্ম ফিল আপ করার সময় আপনাকে একটি ছবি আপলোড করতে হবে। ছবিটি 3 মাসের পুরনো হওয়া যাবে না। ছবিটি JPG এবং JPEG ফরম্যাটে আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। ITI কোর্সের মার্কশিট এবং সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং যারা SC, ST, OBC এবং EWS ক্যান্ডিডেট আছো তাদের সার্টিফিকেট আপলোড করতে হবে এবং PWD ক্যান্ডিডেট যারা আছো তাদেরও কিন্তু সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে।
এছাড়াও এখানে আরেকটা জিনিস বলেছে পরিষ্কার, যে একটা ক্যান্ডিডেট কিন্তু একটা ট্রেডেতেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি একটা ক্যান্ডিডেট একের বেশি ট্রেডে অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। তাই আপনারা বুঝে সেই অনুযায়ী কিন্তু আপনাদের যেখানে অ্যাপ্লিকেশন করার সেই অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন। যেমন আমি যেটা বলছিলাম 20% রিজার্ভেশনটা, এখানে কিন্তু দেখুন পরিষ্কার মেনশন করা আছে, আমি এটা আমার মন গড়া কথা বলিনি, এখানে কিন্তু এটা পরিষ্কার মেনশন করা আছে 20% ভ্যাকেন্সি নোটিফাইড টু বি ফিল্ড আপ, লেভেল 1 রিক্রুটমেন্ট নোটিফিকেশন শ্যাল বি ফিল্ড আপ গিভেন প্রেফারেন্স দ্য কোর্স কমপ্লিকেটেড অ্যাট অ্যাপ্টেন্স ট্রেনিং। বোঝাতে পারলাম আমি যে বলছিলাম যে আপনাদের কি সুবিধা হবে, এখানে কিন্তু পরিষ্কার মেনশন করা আছে। তাই এই রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপটি চলছে সেখানে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন এবং ট্রেনিংটি নিতে পারেন, আপনাদেরই সুবিধা হবে। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে কোনো রকম অসুবিধে হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায়। আর যদি ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সুবিধার্থে একটু সম্পূর্ণ আলাদা কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।